ওয়াফি ওয়াসিকে স্কুলে টিফিনের জন্য আমরা যে টাকা দেই সেখান থেকে ওরা কিছু টাকা খরচ করে আর কিছু টাকা হচ্ছে ওদের ব্যাংকে রেখে দেয়। আমরা ওদেরকে ২ টা প্লাস্টিকের ব্যাংক কিনে দিয়েছিলাম। তো ওরা কিছু টাকা সে ব্যাংকের মধ্যে জমা করে। তো এভাবে ওদের ব্যাংকটা সম্পূর্ণভাবে ভরে গিয়েছে। কিছু টাকা অবশ্য ওরা সালামি পেয়েছে, কিছু টাকা ওরা ওদের বার্থডেতে গিফট হিসেবে পেয়েছে। এভাবে অনেক টাকা মাশাআল্লাহ আমার ছেলেরা জমা করেছে। তো আজকে ফাইনালি ওয়াফির ব্যাংকটা ভাঙা হয়েছে আর দেখতেই পাচ্ছেন সব ৳১০, ৳২০ নোট। এগুলো সব ওর টিফিনের টাকা বাঁচিয়ে হচ্ছে ও ব্যাংকে রেখে দিয়েছিল। তো আজকে ব্যাংকটা ভাঙার পর আমি আর ও মিলে টাকাগুলো গুনছিলাম। ওকে আমি হেল্প করতেছিলাম টাকাগুলো গুনে রাখার জন্য। তো ওর ব্যাংক থেকে টোটাল ৳৫,০০০ মতো পেয়েছে। তো আরো কিছু টাকা ও আমাকে রাখতে দিয়েছে। ওখানেও আছে প্রায় ৳৫,০০০ মতো। টোটাল হচ্ছে ওয়াফির ৳১০,০০০ আছে। আর ওয়াসি পেয়েছে ৳৬,০০০ মতো, মানে ঈদের সালামি সহ সবকিছু মিলে। তো ওরা ২ ভাই প্ল্যান করেছে ওদের জমানো টাকা দিয়ে ওরা সাইকেল কিনবে। তো ওয়াফি যেহেতু একটু লম্বা হয়ে গিয়েছে তাই ওর জন্য বড় সাইজের সাইকেল কিনতে হবে। আর একটু মজবুত যে সাইকেলগুলো আছে সেগুলো কিনতে হবে। আর সেগুলো কিনতে গেলে দেখা যাবে ৳১৫,০০০ মতো দাম পড়বে। আর ছোটটারও সেমই ৳৭,০০০-৮,০০০ তো লাগবে। তো বাকি টাকা আপনাদের ভাইয়া বলেছে যে ওদেরকে হেল্প করবে দিয়ে। আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই টুকটাক সঞ্চয়ী কিভাবে হতে হবে সেগুলো শিখানো উচিত। এতে করে ওরা আ বুঝতে পারবে জীবনে সঞ্চয় করাটা খুবই ইম্পোর্টেন্ট। আমি আসলে আমার ছেলেদেরকে সঞ্চয়ী হওয়াটা শেখানোর ট্রাই করি। এজন্য ২ জনকে ২ টা প্লাস্টিকের ব্যাংক কিনে দিয়েছিলাম যেন ওরা টিফিনের টাকা বাঁচিয়ে ব্যাংকে কিছু টাকা রাখে। তো এভাবেই ওরা টাকা রেখে অনেক টাকা জমা করে ফেলেছে মাশাআল্লাহ। যাই হোক আজকে আমার বাসায় গেস্ট আসবে। তো গেস্টের জন্য আমি রান্নাবান্না করছিলাম। এখান থেকে আমি আমার স্পেশাল পায়েসটা রান্না করে নিয়েছি। আর পায়েসটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিশ। যখন আমি ভয়েস ওভার করছিলাম আর পায়েসটা দেখছিলাম তখন আমার এত খেতে ইচ্ছা করতেছিল পায়েসটা। তো ভাবলাম যে আগামীকাল ইনশাআল্লাহ পায়েসটা রান্না করব। মাঝে মাঝে এমন হয় না মিষ্টি জাতীয় জিনিসগুলো দেখলেই খেতে ইচ্ছা করে। আমার তো অনেক বেশি ক্রেভিং হয় মাঝে মাঝে মিষ্টি খাবারের জন্য। তখন দেখা যায় বাসায় এটা ওটা বানিয়ে নিই। তো এখান থেকে ২ টা পিজ্জাও আমি রেডি করে নিয়েছি। একটা হচ্ছে সসেস পিজ্জা, আরেকটা পেপারনি পিজ্জা। ২ টা এখন বেক করতে দিয়ে দেওয়ার পরে চলে এসেছি চুলায়, ভেজে নিচ্ছি আমি সমুচা। আর এগুলো বাজার থেকে কিনে আনা ফ্রোজেন সমুচা, চিকেন দিয়ে তৈরি করা। খেতে মজাই আছে, খারাপ না। আসলে এখন তো এত সময় নাই যে আমি বাসায় এগুলো বানাবো। কারণ বাসায় এমনিতেই অনেক কাজ থাকে। তাছাড়া বাচ্চাদের দেখাশোনা, ওদের পড়াশোনা সবকিছুই আমার দেখতে হয়। তাই এসব বাড়তি কাজের মধ্যে আসলে টাইম দেওয়ার মতো টাইম আর থাকে না। যার কারণে হুটহাট যদি বাসায় গেস্ট চলে আসে সেজন্য আমি ফ্রোজেন জিনিসগুলা কিনে নিয়ে আসি। যখনই বাসায় গেস্ট আসে তখনই হচ্ছে তেলের মধ্যে ভেজে দিই। এসব আসলে অনেক বেশি বাড়তি কাজ। এগুলোর পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি যেটা মনে করি আরকি। তাছাড়া আমার এত ধৈর্য নাই যে বাসায় আমি এগুলো বানাবো, বানিয়ে ফ্রোজেন করে রাখবো। আমার কাছে মনে হয় নিজে বানানোর চাইতে বাইরে থেকে কিনে আনা বেশ ভালো। আর কিছু ব্র্যান্ড আছে যেগুলোর খাবার আসলেই বেশ স্বাস্থ্যসম্মত। তাই সেগুলোই কিনে নিয়ে আসি আমি। যাই হোক সমুচা ভাজার পরে এখান থেকে আমি পাস্তা রান্না করে নিব। তো পাস্তা তো আমি সেদ্ধ করেই নিয়েছি আগে। আর আজকে আমি শেল পাস্তাটা রান্না করব দেশীয় স্টাইলে। তো দেশীয় স্টাইলে পাস্তা রান্না করলে সবাই খেতে পছন্দ করে। আমার বাচ্চারা আবার হোয়াইট সস পাস্তা বা রেড সস পাস্তা খুব একটা পছন্দ করে না। তবে ওরা চিজ বেকড পাস্তাটা অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও বেকড পাস্তা অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে বেকড পাস্তা বানিয়ে থাকি বাসার মধ্যে। তো আজকে যেহেতু অনেক বেশি পাস্তা রান্না করছি গেস্টদের জন্য,
তাই ভাবলাম যে দেশীয় স্টাইলে রান্না করি। তো দেশীয় স্টাইলে পাস্তা রান্নার সময় আমি বেশি করে পেঁয়াজ দেই, সসেস থাকলে সসেস দেই, কিংবা রান্না করা মুরগির মাংস বা গরুর মাংস থাকলে সেখান থেকেও দিয়ে দেই। সাথে তো ডিম আছে। তো আজকে আমি এখানে সসেসও দিয়েছি, তারপরে হচ্ছে গরুর মাংসও দিয়েছি। ২ টাই আমার ছিল বিধায় আমি দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। যেভাবে রান্না করেন না কেন খেতে মজা হয় আসলে পাস্তা। যদিও নুডলস, পাস্তা এগুলো আমি কখনোই খাই না। আমার কাছে ভালো লাগে না। যত মজাই হোক না কেন। তো পাস্তাটা অন্য চুলায় রান্না বসিয়ে আমি এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাইস গুলো ভেজে ফেলছিলাম। আর ফ্রাইস আসলে বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। দেখা যায় বাচ্চারা এটা খুব শখ করে পছন্দ করে খায়। তাই আমি চেষ্টা করি যেকোনো পার্টিতে বা গেস্ট আসলে ফ্রাইসটা রাখার জন্য। আর এগুলোও কিন্তু ফ্রোজেন, আমি কিনে এনেছি। বাসায় আমি কিছু বানাইনি। তো আমি যেহেতু একটু অলস টাইপের মানুষ, সবসময় আমি শর্টকাট খুঁজে বেড়াই। যার কারণে যেটা করলে শর্টকাটে করা যাবে সেই জিনিসগুলাই খুঁজে, খুঁজে বের করি। আসলে আমার এত কাজ করার ধৈর্য নাই, আমি কাজ করতেও পারি না। যাই হোক, এখান থেকে গেস্টদের জন্য টেবিল সাজিয়ে নিয়েছি। চিকেন সমুচা, পিজ্জা কেটে নিয়েছি, মিষ্টি ফ্রেঞ্চ ফ্রাই আর পাস্তা ছিল, সাথে পায়েস। তো এই ছিল আমার আজকে গেস্টদের জন্য নাস্তার আইটেম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।